গাজা উপত্যকায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা মানুষের ওপর ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭১ জন ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। ২৪ ঘণ্টায় তীব্র খাদ্য সংকটে অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। পরিস্থিতির উন্নতি না হলে যে কোনো সময় গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করবে জাতিসংঘ। এরই মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্সের পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে কানাডাও। এখানে এক ব্যাগ আটার দাম যেন জীবনের চেয়েও বেশি। বেঁচে থাকার জন্য যে দীর্ঘ লাইন, সেটাই পরিণত হয়েছে রক্তস্রোতে। ফিলিস্তিনের গাজায় ক্ষুধার্ত মানুষেরা ত্রাণের জন্য ছুটে গিয়ে লাশ হয়ে ফিরছেন। ইসরায়েলি বাহিনীর হামলায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো এখন মৃত্যুপুরী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে তীব্র খাদ্য সংকট এবং অপুষ্টির কারণেও বাড়ছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য কর্মকর্তারা জানাচ্ছেন, শিশু ও বৃদ্ধ সহ অনেকেই অপুষ্টিতে মারা যাচ্ছেন। বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হতে পারে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার কানাডাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, শর্ত সাপেক্ষে আগামী সেপ্টেম্বরে এই স্বীকৃতি দেয়া হতে পারে। আমাদের কর্তব্য হলো মানবাধিকার সমুন্নত রাখা এবং অভ্যন্তরীণ ও বিদেশে শান্তি ও নিরাপত্তা প্রচার করা। এরই মধ্যে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স সহ 15টি পশ্চিমা দেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।